কালা মগরার বাঁকে আটপাড়া থানা, থানা গোদারাঘাট সকলেরই চেনা। হাই স্কুলের পাশে বিশাল এক দিঘি আছে, তার পাশে পশুদের ডাক্তারখানা। নেত্রকোনা জেলার পরিচিতি নিয়ে প্রচলিত এই লোকগানে উল্লেখ আছে মগরা নদীর। ঐতিহ্যবাহী এই নদীটি এখন বিলীনের পথে। নদীর মুখে মাছ নেই, তার বদলে চাষ হচ্ছে ফসল। ধানের চারা রোপণ করা হয়েছে, তা দেখে বোঝার উপায় নেই এটি একসময় ছিল প্রবাহমান নদী। যে নদীটা দেখতেছেন, এই নদীটা একসময় ছিল বড় যৌবন, কিন্তু আজকে যে মাটি ভরাট হওয়ার কারণে নদীটা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। মানে এই যে কৃষকের ক্ষতিগ্রস্ত বেশি হইতেছে। হাজার হাজার একর জমি বাঁচানোর স্বার্থে সরকারিভাবে যদি সরকার উদ্যোগ নিত, সরকার কৃষিবান্ধব সরকার, এই সরকার কৃষির প্রতি অনেক গুরুত্ব দেয়, তো হাজার হাজার কৃষক বেঁচে যাইত। এই নদীতে খনন করলে মৎস্য সম্পদেরও বিশাল একটা উপকৃত হবে। এটা একটা বিশাল আকারের স্রোতধারার একটা নদী ছিল। আমরা চাই অচিরেই প্রশাসন যেন এটাকে খনন করে আমাদের নাব্যতাটা ফিরিয়ে দেয়। আমাদের এই নদীটা ঐতিহ্যের সাথে জড়িত, এটা সরকার যদি খনন করে তাতে আমাদের খুব উপকার হতো। আমরা মাছ টাছ মারে করে খেতে পারতাম, এবং কৃষকরাও খুব কষ্ট করতেছে এই নদীটার জন্য। স্থানীয় প্রবীণ ব্যক্তিরা জানান, নেত্রকোনার আটপাড়া উপজেলার বুক চিরে প্রবাহিত হতো খরস্রোতা মগরা। তবে এখন পলি জমে এবং দখল দূষণের নদী হারিয়েছে তার স্বাভাবিক প্রবাহ। কোথাও বিশাল চর, আবার কোথাও হাঁটু পানি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মগরা নদীটি ধলাই নদী থেকে উৎপন্ন হয়ে পূর্ব ধলা, আটপাড়া, মদন হয়ে ধনু নদীতে মিশেছে। একসময় এই নদী দিয়ে লঞ্চ, ট্রলার চলত। নদীপথে বিভিন্ন উপজেলার সঙ্গে যোগাযোগ ছিল, কিন্তু এখন তার কিছুই নেই। এই গ্রাম বাংলার মানুষ এই নদীগুলো নিয়েই বেঁচে থাকে মূলত, কিন্তু আমাদের এই আটপাড়া থেকে নেত্রকোনা যে মগরা নদীটা, সেটা আসলে অত্যন্ত করুণ অবস্থাটা শুকিয়ে গেছে, এবং এটা প্রায় নাই বললেই চলে। কিন্তু এইখানকার মানুষ, কৃষক, সাধারণ মানুষ যারা আছে সকলেই এটার দিকে চেয়ে থাকে, কিন্তু তাদের আসলে এই সামর্থ্য নাই যে এই নদীটাকে তারা সচল করবে, কিছু একটা করবে। তা আসলে আমি মনে করি যে বাংলাদেশ সরকারের পক্ষে প্রশাসনের লোকজন যারা আছেন সকলেই যদি একটু দৃষ্টি দেন, গ্রাম বাংলার কৃষকরা এবং মৎস্যজীবী মানুষেরা, সাধারণ মানুষ সকলেই এটাতে উপকৃত হবে, এবং একটা ব্যাপক অর্থনীতির একটা সচল চাকা ঘুরে দাঁড়াবে আটপাড়া নেত্রকোনা অঞ্চলে। অবিলম্বে নদীটি খননের আশ্বাস দিয়েছেন আটপাড়া নেত্রকোনার ভূমি সহকারী কমিশনার। মগরা নদী সহ আটপাড়ার আরও প্রায় 13টি জলমহাল খননের বিষয়ে ইতিমধ্যে আমরা এলজিইডিকে চিঠি দিয়েছি। এলজিইডি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে, তাদের মন্ত্রণালয় বরাবর চিঠি প্রেরণ করেছে। আশা রাখি সামনের অর্থ বছরে মগরা নদী সহ অন্যান্য জলমহালগুলো খননের বিষয়ে কার্যক্রম গৃহীত হবে। অবিলম্বে নদীটি খনন করে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা না হলে কে জানে, হয়তো আগামীতে কেবল স্মৃতি হয়েই থাকবে মগরা নদী।